আমরা তো সবাই জানি ইমাম মানেই নেতা, ঠিক না? কিন্তু আসলে এরকম নেতা প্রত্যেকটি জেলা জেলা বিভাগে দরকার। কারণ এই লোকটাকে যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাইতেছি আমি। তার কাজ কাম দেখা মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে। সে একজন মুক্তি, কিন্তু সে কিন্তু সাধারণভাবে নিলে হবে না। সাধারণ শিক্ষা আর এসব শিক্ষার কিন্তু আকাশ পাতাল ব্যবধান। হানজালা সাহেবের কথাগুলো শিবচরের আপনারা একটু শুনবেন। আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি ভিডিওটা তুলে ধরি। আমার দলটা বিষয় না, যে ব্যক্তি সৎ পথে থাকবে, যে সৎ আদর্শ নিয়ে কাজ করবে, সেই মানুষের ভিডিওগুলো বানাইতে আমার কাছে খুবই উৎসাহ লাগে এবং ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে, তার ইমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ইমানের আওয়াজ দিলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি। আল্লাহ পাকে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ এই জায়গায় চাইলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন। কোরআনে আল্লাহ দুই ভাবে বান্দাকে ডাক দিয়েছেন। এক হলো কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখন আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সবাইকে ডাক দিয়েছে। তার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই রয়েছে। কারণ নাস মানে কি? আওয়াজ করে বলেন না, নাস মানে কি? আরো জোরে বলেন না, নাস মানে কি? আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহান নাস, তখন আল্লাহ দুনিয়ার সব মানুষকে ডাক দিয়েছে, যার মধ্যে ধর্ম বর্ণ সবাই রয়েছে। কিন্তু কখনো কখনো আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই। আল্লাহ তখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তখন একটু প্রাইভেট আলাপ, তখন এই উন্মুক্ত আলোচনা নয়। যদি এইখানে আমি আলোচনা করছি, এটা আমার উন্মুক্ত আলোচনা, কিন্তু এমপি সাহেব নিয়ে যে আস্তে করে পিছনে গিয়ে কথা বলি সেটা কেউ জানবে না। এটা আমার সাথে তার প্রাইভেট কথা। আল্লাহ সেই একইভাবে কোরআনের মধ্যে যখন নাস বলছে তো সবাইকে ডাকছে। কিন্তু আল্লাহ যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই জায়গায় আল্লাহ পাক দুনিয়ার কাউকে ডাকে না আর শুনাইতে চায় না। বলে তাহলে আল্লাহ কাদেরকে ডেকেছে? বলে যারা আল্লাহকে দেখে নাই কিন্তু তারপরও আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর জাত ও সিফাত কোনোদিন দেখে নাই কিন্তু আল্লাহ বলে তাকে মেনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। যারা এক কার উপরে ঈমান এনেছে? আওয়াজ করে বলেন না, কার উপরে ঈমান এনেছে? এটাই মজমার আওয়াজ না, ঈমানের আওয়াজ দিয়ে। আল্লাহর নাম বলতে হলে ঈমানের আওয়াজ দিয়ে উচ্চারণ করবেন। বলেন না কার? আরো আপনাদের সংসদ সদস্য যখন কথা বলে দেখছেন কেমনে কথা বলে, তার ঈমানের পাওয়ার যদি এরকম হয়, আপনাদের তো এই ঈমানের আওয়াজ দিলে হইবে না। এতগুলো মানুষ আল্লাহু আকবার বললে থর থর করে জমিনটা কাঁপতে থাকবে, এমন উচ্চারণ আমি আপনাদের জবান থেকে শুনতে চাই আল্লাহর নামের উপরে। বলেন না দেখি।